নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কিভাবে আমি এই ব্লাউজটা প্রিন্সেস কাট উইথ বেল্ট বানাচ্ছি। দেখো, এই যে আমার ব্লাউজ পিস এবং লাইনিং। সবার ফার্স্টে দুটোকে আমি ঠিকঠাকভাবে পেতে নিয়ে একটু পিন আপ করে নেব। আমার লম্বা লাগবে 14, তাই আমি সাথে 1 ইঞ্চি একটু সেলাইয়ের জন্য মার্জিন নিয়ে 15 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। শোল্ডার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। আর এদিকে নিয়ে নিলাম 8.5, কেন কি আমার উপরে 33। কোমরে নিয়ে নিলাম 7, 1 নিচ্ছি প্লেটের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা। ওপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার মার্জিনগুলো সব মিলিয়ে নিলাম। আর্মহোলের এবার শেপ দিয়ে দেবো, 1.5 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। গলা নেব আমি 10। আমি একটু ভি কাট গলা বানাতে যাচ্ছি। বক্স করে নিয়ে ভি কাটের শেপটা দিয়ে নেব এবং এর সাথে এটা কেটে নেই। কাঁধে একটু শেপ দিয়ে কেটে নিলাম। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি অনেক ভুলভ্রান্তি হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। এবার আমি সামনের দিকটা কেটে নিচ্ছি। সামনে ফার্স্টে লাইন টেনে কাপড়টাকে সোজা করে নিলাম। এবার আমার কাপ সাইজ হচ্ছে 12, সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 13 ইঞ্চিতে দাগ দিলাম। কাঁধে আগের মতোই 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে পেছনের পাটটা ওপরে বসিয়ে যেমন আছে ঠিক সেভাবে দাগ টেনে নিতে পারেন। আমার ওপরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আর নিচের দিকে নিচ্ছি 2.5 ইঞ্চি, কেন কি আমার এই ফার্স্টের দিকে সামনের দিকে প্লেট বসবে। আর্মহোলের দিকটা আবার শেপ দিয়ে নেব। ফ্রন্ট পার্টে 1/2 ইঞ্চি ডিপ একটু শেপ করতে হয়। এবার আমি সামনের দিকে গলাটা কেটে নিচ্ছি। আমি গলাটাতে একটু কান টাইপের শেপ দিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে নিচ পর্যন্ত 9.5 ইঞ্চিতে পয়েন্ট আউট করে নিচের দিকে প্লেটের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমার প্লেটের জন্য চাই 2.5 ইঞ্চি, প্লেটটা হবে 2.5 ইঞ্চি। মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব। এবার ওই দাগ থেকে পয়েন্টের থেকে আমি কাঁধের দিক পর্যন্ত আর্ম পর্যন্ত একটা দাগ দিয়ে নেব, প্রিন্সেস কাটের মতো করে। সামনের দিকে 1 ইঞ্চি উপরে একটু দাগ দিয়ে নিচ্ছি এবং কোমরের দিকেও একটু শেপ দিতে হবে। আমি এখানে ভুল করে 1 ইঞ্চি দিয়ে ফেলছিলাম, এখানে 1/2 ইঞ্চি শেপ দিতে হবে। এবার যা আছে তাই কেটে নিচ্ছি। সামনের দিকে আমি এখনও কাঁধের দিকে কোনো শেপ দিইনি, পরে কাটার সময় সেলাইয়ের পরে এটা একটু শেপ দিয়ে নেব। এবার আমি হাতার জন্য কেটে নিচ্ছি। আমি হাতা 10 ইঞ্চি লম্বা রাখবো, তো 11 ইঞ্চিতে এক্সট্রা নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চিতে কেটে নিচ্ছি। এবার প্লেটের জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। লাইনিং থেকে ফার্স্টে কাপড়টা দিয়ে কেটে নেব। আমি এক সাইডে রাখছি 4.5 ইঞ্চি আর এক সাইডে রাখছি 4 ইঞ্চি, 1/2 ইঞ্চি কম। এবার মাঝখান দিয়ে 1 ইঞ্চি ডিপ করে কেটে নিলাম। ঠিক একইভাবে অন্য একটা কাপড়ের
কেটে নিলাম। মেন কাপড় থেকে আমি হাতার কাপড়টাও বের করে নেব। এবার মাপ দিয়ে, দেখি আমাদের লাইনিং কম ছিল, আমাকে লাইনিংয়ে জোড়া দিতে হবে, তো আমি লাইনিংয়ে মাপ কোনো কিছু করিনি। মেন কাপড়ে আমি মাপটা করে নিলাম, একটা পিন দিয়ে ঠিক করে নিলাম, নাহলে নড়ে গেলে আমার কাটাটা ভুল হয়ে যেতে পারে। আমি হাতা নেব 10, সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চিতে কাট দিলাম। এই আর্মহোলের ভিডিও আমি পরে আপনাদের দেব কাটার। মেন ফেব্রিকে আমি এবার সবকটা লাইনিং বসিয়ে একটু কেটে নিচ্ছি, একটু এক্সট্রাই রাখছি, পরে সেলাইয়ের পরে এটা আমি এক্সট্রাটা ছেটে দেব। কোমরের পট্টিটা বেল্টটার আমি একটু বেশি কাপড় রাখবো নিচের দিকে, কেন কি এটা পরে আমার সেলাইয়ের মধ্যে বেল্টের এক্সট্রা কাপড় জোড়া দিতে হবে না। বেল্টে একটু নিচের দিকে মোটা থাকলে ব্লাউজটা ফিটিংসও ভালো হয়, তাই একটু এক্সট্রা 1 ইঞ্চির মতো এক্সট্রা রেখে আমি কেটে নিচ্ছি। এবার চলো মেশিনে তাহলে যাই, সবগুলো এবার সেলাই করে নিই। তার আগে একটু আমার পিছনের গলার লাইনিংয়ের কাপড়টাই শুধু ভি শেপে একটু কেটে নিচ্ছি। আমি ওটা 3 ইঞ্চি নিয়েছিলাম গলার দাগটা, কিন্তু আমি 3 ইঞ্চি এটা করবো না, 2.5 ইঞ্চি করবো, এর জন্য 1/2 ইঞ্চি কম করে আমি এটা ভি শেপটা কেটে নিলাম। এবার বাদ বাকি যা আছে আমি সব সেলাই করে নিয়েছি বন্ধুরা। সব এবার একসাথে নিয়ে সব যা যা এক্সট্রা কাপড় ছিল প্রত্যেকটার আমি ছেটে নিয়েছি। প্রিন্স কাটের ওই মাঝখানটা দাগ বরাবর আমি একদম সেলাই দিয়ে নিলাম, যাতে করে প্লেটের কাপড়গুলো সরে না যায়। প্লেট দেওয়ার সময় অনেক সময় এটা লাইনিংয়ের কাপড়টা সরে আসে, তাতে করে কাপড়টা কুঁচকে যায়, তার জন্য আমি এটা একবারে আগে প্লেটটা উপরে একটা সেলাই দিয়ে নিলাম। এবার প্লেটটা অনুযায়ী সেলাই টেনে নিলাম। আমার ছেলে এসে পড়েছে, পড়া শেষ, গল্প শুনিয়ে গেল। যাই হোক, প্লেটটা আমি দুবার করে সেলাই করে নিয়েছি। একবার সামনে দিক দিয়ে, দেখুন কি সুন্দর শেপ এসছে বন্ধুরা। এবার আমি হুক পট্টির দিকে আরেকটা ছোট্ট একটা প্লেট দেব, একদম মাঝ বরাবর। আমার এখানে এসেছে 5, আমি তার মাঝে মানে 2.5 ইঞ্চিতে একটা ছোট্ট দাগ নিয়ে একদম 2 সুতের মতো একটা প্লেট দিয়ে নেব, তাতে করে আমার কাপটা খুব সুন্দর সেট হবে। এখান থেকে হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, পরে ছবিতে আপনাদের দিয়ে দেব, দেখবেন কি সুন্দর আমার কাপটা সেট হয়েছে। জানি না কেমন আপনারা বুঝতে পারছেন, একদমই প্রথম ভিডিও এটা আমার। প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। অন্যটাও এইভাবে সেলাই করে নিন, দেখুন কি সুন্দর এসছে আমার এই কাপ দুটো। এবার আমি বেল পট্টিটা জোড়া দিয়ে দেবো। বেল পট্টিটা আমি কোনো অ্যাটাচ করিনি আগেই, কেন কি আমি ওপর দিকে বেল্টটা একদম বেল্টের সেলাইটা একদম ভেতর দিকে রাখতে চাই, তাই দুটো পট্টি দুই পাশে দিয়ে আগে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর ওপর দিয়ে দুটো কাপড়কে ঠিক নিচের দিকে নামিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, তারপরে আরও একটা দিয়ে নিলাম, একদম যেভাবে ব্লাউজের হয়।
দেখুন কি সুন্দর সেলাইটা একদম ভিতরে ঢুকে গেছে। এবার আমি এইভাবে করে অন্য একটা বেল্ট বসিয়ে নেব। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাই বাদ বাকি ভিডিওটা আমি এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না। ওটার ভিডিও আমি আরেকটা আলাদা করে বানাবো, প্লিজ আপনারা সবাই সেটা দেখবেন। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখুন কি সুন্দর এসছে। আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগছে আপনাদের। দেখুন আমার কাপ দুটো কি সুন্দর ভালো এসছে। এরপরে ভিডিওটা নেক্সট দিন আমি পোস্ট করব, প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন। থ্যাংক ইউ।